হে গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের দিনটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইতিমধ্যেই কিন্তু সেলিব্রেশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে দুপুর 3:30 নাগাদ 12 বছর পর কোনো একটা সর্বভারতীয় ট্রফি জিতে ইস্ট বেঙ্গল টিম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবে। তো সেই নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা মাতোয়ারা, চারিদিকেই কিন্তু উৎসব চলছে। অনেক সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন দলকে অভ্যর্থনা জানানোর জন্য। কিন্তু এরই মাঝখানে আমি তোমাদেরকে কালকে রাতেই কমিউনিটি পোস্টে একটা আপডেট দিয়েছিলাম যে বোরা হেরিডাকে খুব সম্ভবত ইস্ট বেঙ্গল ছেড়ে দিচ্ছে। বোরা হেরিডা কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং ডুরান্ড কাপ এবং তার সঙ্গে সঙ্গে তারপরে আইএসএল তিনি কিন্তু দলের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছিলেন এবং সদ্য সমাপ্ত সুপার কাপে কিন্তু বোরা হেরিডাকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখা গিয়েছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। ইভেন ফাইনাল ম্যাচে ওদিশা এফসির এগেনস্টে পেনাল্টিটা আর্ন করার ক্ষেত্রে কিন্তু বোরা হেরিডার একটা বড় অবদান ছিল। কিন্তু খুব সম্ভবত সেই বোরা হেরিডাকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে পারে। এই ব্যাপারে কালকের কমিউনিটি পোস্টে আমি আপডেট দিয়েছিলাম। অনেকেই কিন্তু তখন সেই খবরটা বিশ্বাস করেনি, কিন্তু আজকে সকালে যেটা লেটেস্ট আপডেট, বোরা হেরিডার সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু সম্পর্কের ইতি টানতে চলেছে। যদিও পুরোপুরি ইতি টানা নয়, এই সিজনের যে রিমাইন্ডার টাইমটুকু বাকি রয়েছে সেই সময়টুকুর জন্য বোরা হেরিডার একটা লোন ডিলে এটি কিন্তু এফসি গোয়াতে সই করতে চলেছেন এবং সেই লোন ডিলটাতে কিন্তু একটা বাই আউট ক্লজও থাকছে। অর্থাৎ বোরা হেরিডাকে যদি এফসি গোয়া চায় তাহলে কিন্তু তাকে পার্মানেন্ট ডিলে রেখেও দিতে পারবে। এটা অবশ্যই কিন্তু কার্লোস কুয়াদ্রাতের একটা টেকনিক্যাল প্ল্যান। তিনি হয়তো নতুন কিছু ভেবেছেন আইএসএল এর সেকেন্ড লিগটার জন্য। তার কারণ ইস্ট বেঙ্গলের আইএসএল এর সেকেন্ড লিগে অনেক ভালো পারফরমেন্স করতে হবে সুপার সিক্সে জায়গা করে নেওয়ার জন্য। হাতে কিন্তু খুব বেশি ম্যাচেসও বাকি নেই। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দুটো বড় ম্যাচ রয়েছে। তো সেই কারণে তিনি টিমের মধ্যে কিছু বদল আনতে চাইছিলেন। কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে বোরা হেরিডার বদলে হয়তো ইয়াগো ফলকে সিলভাকে ইস্ট বেঙ্গল রেজিস্টার করাবে, কিন্তু খুব সম্ভবত ব্যাপারটা সেটা হচ্ছে না। বোরা হেরিডার রিপ্লেসমেন্টও কিন্তু অলরেডি কার্লোস কুয়াদ্রাত ঠিক করে ফেলেছেন। এমএলএসে খেলা একজন ফুটবলার অর্থাৎ ভিক্টর ভাস্কেস, 36 বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারটা ইস্ট বেঙ্গলে বোরা হেরিডার পরিবর্তে আসতে চলেছেন। তিনি লাস্ট খেলেছিলেন এমএলএসের ক্লাব টরেন্টো এফসিতে। তার আগে কিন্তু এমএলএসের ক্লাব এলএ গ্যালাক্সিতেও তাকে খেলতে দেখা গিয়েছে। এই সঙ্গে সঙ্গে 36 বছর বয়সী এই মিডফিল্ডারটিকে বার্সেলোনার জার্সি গায়ে কিন্তু খেলতে দেখা গিয়েছে। মূলত তিনি বার্সেলোনার ইউথ সিস্টেম থেকে উঠে আসেন, তারপরে বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে তার কিন্তু একটি অ্যাপিয়ারেন্স ছিল। তবে এই ভিক্টর ভাস্কেস তিনি সব থেকে বেশি সাফল্য পান বেলজিয়ামের ক্লাব ব্রুজের হয়ে। সেখানে কিন্তু তিনি 4 বছর ছিলেন এবং সেই সময় তিনি কিন্তু ইউরোপিয়ান ফুটবলেও নিয়মিত খেলতেন। স্প্যানিশ ফুটবলের কিন্তু অন্যতম বড় একটা নাম এই ভিক্টর ভাস্কেস এক সময় ছিল। এখন কিন্তু প্লেয়ারটির মার্কেট ভ্যালু 1.2 করোড়ের মতো। কিন্তু যেই সময় ডেভিড ভিয়া, জাভি হার্নান্ডেজ এরা স্প্যানিশ ফুটবলে রাজত্ব করছেন, সেই সময় কিন্তু ভিক্টর ভাস্কেসকে অন্যতম প্রতিশ্রুতিমান একজন ফুটবলার হিসেবে ধরা হতো। এবং বার্সেলোনার যে বিখ্যাত লা মাসিয়া একাডেমি রয়েছে, যেখান থেকে লিওনেল মেসি উঠে এসেছেন, সেই লা মাসিয়া একাডেমির গ্র্যাজুয়েট কিন্তু এই ভিক্টর ভাস্কেস। এবং বার্সেলোনার জার্সি গায়ে যে ফুটবলার খেলেছেন তার কোয়ালিটি নিয়ে তো কোনো সংশয় থাকতে পারে না। তো দেখা যাক বার্সেলোনার প্রাক্তনী ইস্ট বেঙ্গলে এসে কতটা নিজেকে মানিয়ে নিতে পারেন এবং সুপার কাপের মতো ইস্ট বেঙ্গলের বিজয়ের আইএসএলও চলে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আশা করব ভিক্টর ভাস্কেস তিনি কিন্তু দলের সঙ্গে মানিয়ে নেবেন। তবে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ফুটবলারটি ক্লাব বুর্জ, বার্সেলোনা, লা গ্যালাক্সি, এফসি টরেন্টোর মতো টিমে নিয়মিত খেলে এসেছেন, তার কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। ভিক্টর ভাস্কেসের জন্য অনেক শুভকামনা রইল। তো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সবসময় এটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।